চলছে? রাজনৈতিক দলসমূহ আপনার ধরেন যে একটা ঐক্যমতের জায়গায় এসছে। গণভোটের সময় নিয়ে একটা বিতর্ক ছিল যে গণভোট আমরা বিএনপির জায়গা থেকে বা বিএনপি সমমনা দলগুলোর জায়গা থেকে বলা হচ্ছে যে নির্বাচনের একই দিনে করার জন্য, আবার অন্যান্য রাজনৈতিক কমিশনে দল বলছে খরচ কম হবে। যে অন্য সময় করার জন্য। দুটো জিনিস আমি আপনাকে বলি যে যেহেতু গণভোটের ব্যাপারে আমরা সব একমত, অতীতে বাংলাদেশে 3টা গণভোট হয়েছে। আপনার জেনারেল জিয়ার সময় হয়েছে, আমাদের প্রেসিডেন্ট জিয়া রহমানের সময়, আমাদের জেনারেল এরশাদের সময় হয়েছে, এবং বেগম খালেদা জিয়ার সময়। ওইটা ছিল অ্যাবসলিউটলি আপনার সাংবিধানিক আপনার সিদ্ধান্তের জন্যে। তো আর ওই দুটো ছিল সামরিক আইনের যে সমস্ত ফরমান জারি হয়েছে সেই সমস্ত। আর আপনার 111-এর সময় এই যে 2 বছর তারা 3 মাসের অন্তর্বর্তীকালীন বা তত্ত্বাবধায়ক সরকার যে 2 বছর সময় পার করেছে, সেটা কিন্তু শেখ হাসিনাকে ওই কর্মকাণ্ডেরও আপনার ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে আপনার দিতে হয়েছে, মানে তাদেরকে রেটিফাই, তাদেরকে ওই সময়ের কর্মকাণ্ডের বৈধতা দান করতে হয়েছে। বাংলাদেশে আসলে আমরা একটা যুদ্ধ অবস্থার মধ্য দিয়ে আমরা সময় পার করছি, একদম 71-এর পর থেকে বলবো। তো সুতরাং এইখানে সাংবিধানিক বিশেষজ্ঞ যারা আছে, এখানে অনেকগুলো সাংবিধানিক বিষয় আছে, তার কারণ আপনি এখন সংবিধানের আওতায় আপনি ওত নিয়েছেন, আপনি সংবিধানকে সংরক্ষণ বা করবেন, সেগুলো আপনি ওত নিয়েছেন, উপদেষ্টা, প্রধান উপদেষ্টা, সকল উপদেষ্টারাই, ঠিক আছে না? তাহলে এইখানে সংবিধানের মধ্যে তো আপনার অন্তর্বর্তীকালীন সরকারের কোনো প্রভিশন নাই, দ্বিতীয়ত গণভোটের কোনো প্রভিশন নাই। এগুলো সবগুলোই কিন্তু আগামীতে জাতীয় সংসদে আপনাকে নিয়ে আসতে হবে। এখন বলা যায় কি গণভোটে আপনার অনীহা আছে? যেহেতু না, গণভোটে অনীহা তো এখানে, গণভোটের প্রতি একমত। একটা জিনিস আপনাকে বুঝতে হবে যে বিষয়গুলো আমরা তো এখন তো গণমাধ্যমে এত বেশি সচল, আপনি যদি আগে ভোট করেন, যেমন জিয়াউর রহমানের সময় আপনার যে ভোট হয়েছে তার ভোটের 98% কাস্টিং রেটের মধ্যে আপনার হ্যাঁ ভোট পড়েছিল 88%। এখন আপনি এই ইস্যুতে, এত জটিল ইস্যু, 84টা দফা, এই সাধারণ ভোটাররা, গ্রামের মফস্বলের এসব ভোটাররা এ ধারে কাছেও এই সম্পর্কে অবগত না, অবহিতই না, তারা এসব সম্পর্কে জানেই না, বুঝবেও না, ঠিক আছে না? আপনি আপনি যদি গণভোটটা আগে করতে চান, তো উপস্থিতির পার্সেন্টেজ নিয়ে প্রশ্ন আসবে। সেখানে যদি মাত্র 10-20% প্রশ্ন আসে, 100% ভোটারের মধ্যে মাত্র 20% উপস্থিতি হলো, আপনি কি অ্যারেঞ্জ গণভোট করবেন?